নারীদের বলছি, নিজের যত্ন নাও। তোমাকে ছাড়া পৃথিবীর সব কিছু ঠিক চলবে। তবে যে তোমাকে জন্ম দিয়েছে আর তুমি তাকে জন্ম দিয়েছো, শুধু তারা বুঝবে তারা কি হারিয়েছে। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হলে সে সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বিবেকের থেকে সুন্দর আর কিছুই নেই। যার বিবেক যত বেশি সুন্দর, সে মানুষ হিসাবেও তত বেশি সুন্দর। ঈদ স্পেশাল ব্লগ, বোনের বাসার ব্লগ। আমার ছোট্ট টিনের কুটিরটা যেভাবে আমি চকচকে ঝকঝকে করে পরিপাটি রাখি, আর আজকে বিছানার বেডশিটটা চেঞ্জ করব। আলহামদুলিল্লাহ, সেই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাবানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি শুরুই করে দিলাম। ঈদ স্পেশাল বোনের বাসার ব্লগ। আমার ছোট্ট টিনের কুটিরটা যেভাবে আমি চকচকে ঝকঝকে করে পরিপাটি করে রাখি। তো ঈদের দিনে প্রথম দিনই তো আসতে পারিনি, বোনের বাসায় দাওয়াত দিয়েছিল আমার বোন। তো প্রথম দ্বিতীয় দিনও আসতে পারলাম না। এই যে তৃতীয় দিনে বোনের বাসায় আসলাম। এই যে দেখুন, আমার বোনের বাসা কিন্তু একটু শহরে, মানে ওখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে ঈদ মানানো হয়। এই যে দেখতেই পাচ্ছেন, মানে লাইটিং ফাইটিং করেছে, বেশ ভালোই লাগছে আর কি। মানে প্রত্যেক বছরে আর কি করে আর কি, সবার কাছে চাঁদা তুলে তুলে আর কি এই লাইটিংগুলো করে। তো বেশ ভালোই লাগে। আমাদের গ্রামের মধ্যে এরকম লাইটিং টাইটিং হয় না, এরকম আনন্দ উৎসব হয় না, কিন্তু শহরের মধ্যে হয়। তো এই টেবিলটা আমাকে গোছাতে হয়। এখানে দেখছেন মুরগির খাবার, এটা হচ্ছে ছোটো বাচ্চার খাবার, ওটা হচ্ছে ডিমের মুরগির খাবার। আর কলাগুলো দেখুন পেকে একেবারে সোনালি কালার হয়ে গেছে। আমি ওই মানে শার্ট দিয়ে কলাগুলো ঢেকে রেখেছি, এই কারণে কলা দেখে কোথাও গেলে স্বাদ নষ্ট হয়, সেই জন্য কলা আমি ঢেকেই রাখি আর কি। আর এই যে দেখুন, বাসনগুলো ধুয়ে উপুড় করে রেখেছি যাতে পানি নিংড়ে যায়। এই যে দেখুন, টিনের চালিতে একটা চেয়ার ভেঙে গেছে, ওই ভাঙাচুরে আসলেই দিয়ে দেবো। দেখুন বাইরের পরিবেশ, আমাদের সুপারি গাছগুলো কত সুন্দর হয়েছে। মানে এই সুপারি গাছে নাকি সুপারি গাছ নাকি নড়াতে হয়, চাড়াতে হয়, তাহলে কিন্তু সুপারি ভালো হয়। আর এক জায়গায় থাকলে নাকি সুপারি ভালো হয় না। মানে একজনের কাছ থেকে শুনেছি, তো তাই বলছি আর কি। তো মুরগিদের এক ঝলক না দেখালেই নয়, কারণ ছোট বাচ্চা তো আমি ওখানে রেখে দিয়েছি। মানে মুরগিদের ভিতরে, ঘরের ভিতরেই মশারির জাল একটা করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, মশারির জাল চারিপাশে মশারি টাঙ্গিয়ে তারপরে দেখুন বাচ্চাগুলো কত সুন্দরভাবে রেখে দিয়েছি। আল্লাহ, তো বাচ্চা কয়টা মরেছে? 5টা বাচ্চা মরে গিয়েছে। যাই হোক, এরকম হয় একটু। মানে মুরগি পালন পোষণের ক্ষেত্রে মানে সব সময় যে তোমার একটু লাভে হবে সেটা না, একটু লসও স্বীকার করতে হয়, লাভও স্বীকার করতে হয়, তবেই ব্যবসা। প্রত্যেক দিনের কিন্তু ব্যবসায় একই রকম ইনকাম হয় না, ইনকাম আলাদা আলাদাভাবে হয়, কম হয় বেশি হয়, এরকম একটা পরিস্থিতির মধ্যে। তো যাই হোক, চলো, একটাই ডিম পেলাম। অফ ক্যামেরায় ডিম তুলে নিয়ে গেছি বেশি করে, তো আপাতত আসলাম, একটাই পেলাম। তো কতগুলো মুরগির ডিম খায় এই কারণে, ওদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেই জন্য কিন্তু ওরা ডিম খায়। আর যদি ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু ওরা ডিম খাবে না। এই যে দেখতেই পাচ্ছেন, মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এবার আমি মানে অনেক কয়েকদিন হলো বিছানার চাদরটা খুব নোংরা হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড আর ছেলে বাসায় এসেছে, ওদের জন্য খুব নোংরা হয়। কারণ ছেলেকেও মানে বাজার হাট যদি হাজব্যান্ড যায়, আমি যদি বলি যে যাও হাত পা ধুয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে বসো, আমি ভাত দিচ্ছি, ও বলে কি ফ্রেশ ফ্রেশ বলতে কি, হাত মুখ ধুয়ে আসো, আমি ফ্রেশ, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, তো ওরা দুজন বাপ বাপ ছেলে একেবারে পা ধোয়াধুয়ি নেই, কোথাও থেকে এসে দুজনেই বিছানার উপর চড়ে চড়ে বসে।
একেবারে নোংরা করে দিয়েছে। তো ভাবলাম যে না, বেডশিটটা আর কি চেঞ্জ করি। ইয়েলো কালারের বেডশিটটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওইটাই আর কি পাতবো। আমার কিন্তু দুটো বেডশিট আরামসে 2 বছর চলে যায়, 2 বছর চলে যায়। বেফাজুল টাকা খরচ করব কেন? সেই জন্য আমি কিন্তু এভাবেই করার চেষ্টা করি আর কি। তো ভাবছি যে না, সময় তো হয় না, মানে সব প্রত্যেক দিনই কিন্তু একই সময় হয় না। এক এক দিনের এক এক রকম ইয়ে থাকে, রুচি থাকে, কাজ করার যে একটা এনার্জি, সেই এনার্জি যেদিন আমার এনার্জি কাজ করার ভালো থাকে সেদিন কিন্তু আমি অফ ক্যামেরায় হোক আর ক্যামেরার সামনে হোক ঝুল ঝেড়ে একেবারে পুরো বাড়িটা একেবারে চকচকে ঝকঝকে রাখার চেষ্টা করি। তো এখানে আমি একটা পাতলা কাঁথা এখানে বিছানো হয়েছে। তো এই পাতলা কাঁথাটা না আমি কিন্তু নিজেই সেলাই করেছি। মানে মানে 4-5 মাস লেগেছিল এই কাঁথাটা সেলাই করতে আমার। তো যাই হোক, এবার আমি বিছানার ধুলোবালিগুলো একেবারে ঝেড়ে নেব। ধুলোবালিগুলো ঝাড়ার পর তারপরে আমি বেডশিটটা পাতবো। আর কম্বল দুটো বাইরে আছে, কিছুদিন পর কম্বল রেখে দেবো। একটা লাল কালারের কম্বলটা ধুয়ে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে রেখে দেবো। আর আর সাদা কম্বলটা থাকবে আর কি, যখন পুরো গরম আসবে তখন আর কি নিয়ে আসবো। তো যাই হোক, এবার আমি ইয়েগুলো মানে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, যাতে মাকড়সার জাল টাল থাকে কি না। আমার বাড়ি যেহেতু মেইন রোডের পাশেই, তো ধুলোবালির কোনো ধুলোবালির কোনো হিসাব নিকাশ নেই আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে মোছামুছি করলে কিন্তু চকচকে ঝকঝকে থাকে। আর এভাবে মোছামুছি যদি প্রত্যেকদিন একবার হলো করি, তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। তো এবার আমি একটু ওই দেওয়ালটা একটু মোছামুছি করে নেব। একটু মোছামুছি করলে বেশ ভালোই লাগে, কারণ মাকড়সার জাল, আরশোলা, এইগুলোর যা উপদ্রব, বাপরে বাপ, সেই উপদ্রব। তো এবার আমি ওই বিছানার চাদরটা বিছিয়ে নেব। আল্লাহ, বিছানার চাদর যদি খুব নোংরা হয় তাহলে নিজেকেও খারাপ লাগে। সেই জন্য আমি 10 দিন 15 দিন পর পর আর কি বিছানার পান্না ধুই। মানে মোট কথা মাসে 2বারও হয়, 3বারও হয়, 3বারের আগে আমি ইয়ে করি না। তো যাই হোক, এবার আমি বিছানাটার চাদরটা পেতে নেব। আর এই যে গদিটা দেখতে পাচ্ছেন মোটা মোটা করে, এটা কিন্তু এই গদিটা আমার আব্বার কাছে বানিয়ে নিচ্ছে। আমার আব্বা কিন্তু খুব সুন্দরভাবে গদি বানায়। তো যাই হোক, আমি আমার বিছানার থেকে শান্তি আর কারো বাড়িতেও পাই না। আমার বিছানার মধ্যে আমার কিন্তু হেভি শান্তি। সেজন্য আমি আমি এতে আর কি খুশি, কারণ নিজের একটা যে কুঠির, কুটির বলতে কি, মানে এই ছোট্ট মানে টিনের চালি হোক আর কোনো হোক, এটাকে আমি কুটির বলি। তো চকচকে ঝকঝকে কীভাবে পরিপাটি রাখি আমি, একবেলা হলেও আর কি ক্যামেরার সামনে হোক আর নাই হোক, আমি কিন্তু সব সময় মানে কি বলবো, আর এই ফুল হাতায় জামাই পরি। দেখুন এই ড্রেসটা, আমি যে একটা ড্রেস পরেছি ইয়েলো কালারে, এটা কিন্তু আমার মেয়ের কাছ থেকেই বানিয়ে নিয়েছি। যাই হোক, অন্য টেইলারের কাছে যদি দিতাম তাহলে তো ওখানে টাকা যেত। তো এখানে মেয়েকে টাকা দিলাম, তাতে কোনো যায় আসে না। তো এবার আমি টান টান করে বিছানাটা আর কি বিছানার চাদরটা পাতবো। কারণ বিছানা যদি, হ্যাঁ, মানে ঘরের দরজা থেকে যদি বিছানার দিকে তাকায়, যদি এরকম টান টান বিছানা থাকে, তাহলে কিন্তু মনটা শুধু বিছানায় যাইতে চাইবে। আর যদি তুমি বলো যে না অগোছালোই থাক, তাহলে কিন্তু ওটা ভুল কথা হবে। সব কিছু নিজের কাছে, সব কিছু। তো এবার আমি বিছানাটা একটু চকচকে ঝকঝকে করে ঝাড়াঝাড়ি করে নেব। তারপরে দেখা যাক কতটুকু ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারি। ইয়েলো কালারের জামাটা কেমন মানিয়েছে একটু বলবেন। আর আমি এই এই মানে এই ধরনের দুটো বানিয়েছি, আবার সাইড কাটা দুটো, চারটা কুর্তি বানিয়ে নিচ্ছি। 4টে কুর্তি হলে আরামসে আমার 6 মাস হয়ে যাবে। 6 মাসে আর কোনো কেনাকাটা করব না। তো আমি এবার থেকে চেষ্টা করব 6 মাস স্কিপ করে করে কেনাকাটা করার। কারণ স্কিপ করে করে কেনাকাটা না করলে কিন্তু হবে না। আর প্রত্যেক দিনে অত খরচ করা সম্ভব না। এবার আমি বালিশগুলো ভালো করে গুছিয়ে নেব। আর এই লাল কালারের কম্বলটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিছুদিন খুব গরম আসুক তারপরে ধুয়ে, কারণ বড়দিন আসুক
যাতে একদিনে কম্বলটা ধুয়ে একদিনে শুকিয়ে একদিনে রুমের মধ্যে পাততে পারি। তো যাই হোক, তো এভাবে আমি আর কি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আজকে। এই যে দেখুন, মানে মশারিটা আমি এইভাবে এই কারণে রেখে দিচ্ছি, মশারিটা কিন্তু খারাপ লাগে দেখতে। তো এই কারণে আমি দিয়েছি মশারিটা, মানে আমি কিন্তু কি গরম কি ঠান্ডা রাত্রিবেলা মশারি না টাঙালে আমি কিন্তু শুতে পারি না। কানের পাশে ভ্যান 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 করে মশাগুলো, ভালোই লাগে না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আমার স্বপ্নের কুটিরটা আমি এভাবেই সাদামাটাভাবে সাজিয়ে নিই। আমার এই স্বপ্নের কুটিরে কিছু তেমন কিছু আসবাবপত্র দামি তেমন কিছু দেখার মতো কিছুই নেই, সাদামাটা ব্লক কিন্তু আমার। যাই হোক, সাদামাটা ব্লক দিয়েই আমি শুরু করি আর কি। দেখুন, আমার নিজের বাড়ি যদি ভাঙা হয়, চুরে হয় নিজের কুটির, তাহলে কিন্তু আহ, এই ভাঙাচুরা বাড়ির মধ্যেই সুখ পাওয়া যায় যদি স্বামী দায়িত্ববান হয় বা রোমান্টিক হয়। কারো কারো হাজব্যান্ড কোনো দিক দিয়েও পারফেক্ট না, না দায়িত্ববান, না না রোমান্টিক, দুটোর দিক দিয়ে কোনোটাও না। তো যাই হোক, এই যে ঝাড়ু যে ইয়েটা আছে এটা কিন্তু মানে আর মানে 1 বছর হইলো এটা আমার বরের কাছ থেকে আর কি করে নিয়েছি, তো অনেক দিন থেকে আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এবার বিছানাটা আমি একটু টান টান করে ঝেড়ে নেবো। এইভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু নিজের কাছে অনেক সুবিধাজনক মনে হয়।